আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা, আমিও ভালো আছি। তো আজকে 15তম রোজা, আজকে 15 রোজা চলে গেল, কালকে 16 রোজা। তো 15 রোজাটা কীভাবে কাটালাম সব কিছুই ভিডিওতে দেখতে পারবেন। তো কালকে অনেক খারাপ লাগছিল শরীরটা, কিন্তু আজকে ইনশাল্লাহ ভালো আছি। তো আপনাদের দোয়ায় রোজাগুলা ভালোই কাটতেছে। আর ইনশাল্লাহ আমি তো রোজা ছোট থেকে ভাঙি না, সবগুলা রোজাই রাখি। তো আরিয়ান, আমি এখানে ভিডিও করতেছি, কথা বলতেছি, ও কি করছে দেখেন, কত সুন্দর করে শুয়ে আছে, যেন ও কোনো দুষ্টামি করে না, ও শান্ত একটা বাবু। দেখেন, মনে হচ্ছে যেন কেড়ে কোনো দুষ্টামি করে না, কত ভদ্র একটা ছেলে ঘুমিয়ে আছে, এরকম দুষ্টামি করে বলার বাইরে। ওমা ওমা, পড়ে যাবে পড়ে যাবে, আরিয়ান পড়ে যাবে। আজান দিয়ে দিয়েছে আশারে, তো নামাজ পড়তে হবে, অনেক কাজ আছে। রান্না টান্না তো শেষ করে ফেলেছি। দিক দিয়ে আবার ঝাটকা মাছ রাখা হয়েছে, তো এখন আমি খালাকে বলতেছিলাম কেটে দেওয়ার জন্য। তো আমার একটু কোমর ব্যথা করতেছিল, পায়েও ব্যথা পাইছিলাম, তো আমি বসে কাটতে পারতেছিলাম না। এদিক দিয়ে সকালবেলা থালা বাসন সব কিছু মাজতে হবে, আরিয়ান বিরক্ত করতেছিল। তো খালা আমার মাছটি কেটে দিচ্ছিল। তো এদিক দিয়ে সাবু পিঠা বানানো হচ্ছে। তো আম্মু ফার্স্ট দেখেন কীভাবে বানাচ্ছে। তো চেষ্টা করতেছে, চেষ্টা করলে সব কিছু পারা যায়। তো যাই হোক, আম্মু যেরকম ভাবে পারতেছে সেরকমভাবে করতেছে। তো এদিক দিয়ে আলবিরিয়া ওরা অনেকগুলা বানিয়ে ফেলেছে। তো আমি তো পিঠায় বানাতে বসতেই পারতেছিলাম না। তো যাই হোক, আমিও কিছু কিছু বানাচ্ছিলাম, তো আবার উঠে যাচ্ছিলাম। তো যাই হোক, এই যে পিঠাগুলো রোদ্রে দিয়ে দিচ্ছে। সাবু দুইভাবেই বানানো যায়, একটা সিদ্ধ করে শিরিষ পিঠার মতো। তো শিরিষ পিঠার মতো যেভাবে বানাতে হয় সেটা কি করতে হয়, ঠান্ডা পানি দিয়ে লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিতে হয়, আধা ঘন্টা 1 ঘন্টা। তারপর এটাকে সুন্দর করে এভাবে পাতায় লাগিয়ে তারপর সিদ্ধ করে তারপরে সাথে সাথে উঠানো হয়। আর এভাবে হয়েছে এটা রান্না করে তারপরে চুলাতে সিদ্ধ করে তারপর পাতায় দিলে, শুধু শুকা দিলেই উঠে যায়। তো যে যেভাবে বানায় সেভাবেই। তো এখানে তো ওরা সব ধরনের পিঠাই বানাচ্ছিল, সব কালারের। তো এদিক দিয়ে শিরিষ পিঠা বানানো হয়ে গেছে, এদিক দিয়ে যে সাবুদানা পিঠা বানানো হচ্ছে। তো এক এক করে সবাই বানাতে বসে গেছে। তো সবাই মিলে কাজ করলে কাজগুলা শেষ হয়ে যায়। তো এদিক দিয়ে তো যেগুলা করতেছিল সেগুলা একটা সাদা রং, হলুদ রং, তারপরে গোলাপি রং, তারপর অনেক কালারের রং দিয়ে, ফুড কালার দিয়েই করা হচ্ছিল। বিশেষ করে আম্মু তো প্রথম, তো এখানে আমার মেজো বোন সবাই ছিল। তো সবাই মিলে কাজ করলে কাজগুলা শেষ হয়ে যায়। তো ঈদের মধ্যে এটাই হয়েছে সবচেয়ে আনন্দ, রোজা রেখে তারপর পিঠার আয়োজন করলে ওই পিঠা ভেজে খেলে কত মজা লাগে, আর কত নিজের হাতের শান্তি, বা ঘরের জিনিস নিজের হাতে তৈরি করে খেলে আনন্দ লাগে। তারপর ঈদ বলে কথা, যে কোনো জিনিস তৈরি করলে, নিজের হাতে তৈরি করা জিনিস ঈদে আয়োজন করলে, মেহমান আসলে আসলেই ভালো লাগে। তারপর সবাইকে নিয়ে খেতে আরও বেশি ভালো লাগে। তো এগুলা এখন রোদ্রে দেওয়া হবে। তো প্রায় অনেকগুলাই বানানো হয়ে গেছিলো। তো সবাই মিলে তো কাজ করতেছিল, আর এদিক দিয়ে এক এক করে রোদ্রে দেওয়া হচ্ছিল। তো রোদ্রে দেওয়ার পরে এগুলা এমনিতেই উঠে যাবে আস্তে আস্তে। তো এরপর এদিক দিয়ে রং শেষ হয়ে গেছিলো। তো রিয়া আবার তো একটা একটা করে কালার দিচ্ছিল। তো রিয়াও কাজে পটু হয়ে গেছে। আর আগের বছর রিয়া কোনো পিঠাই বানাতে পারে নাই, তো এই বছরে রিয়া সব ধরনের পিঠাই শিখে গেছে মাশাল্লাহ। তো মেয়েদের কোনো দিন বলতে হয় না যে এই কাজটা পারবো না বা করব না। তো চেষ্টা করতে হয়, চেষ্টা করলে সব কিছু পাওয়া যায়, মানে করা যায়। তো আজকে অনেকগুলা বোট নিয়েছি, কারণ আমাদের যে বাসায় ভাড়াটিয়া ছিল ওনাদেরকে ইফতারি দিব আজকে। তো অনেকগুলাই বের করেছি, সেজন্য গরম দিচ্ছি। আর এদিক দিয়ে তো তেলাপিয়া মাছ বের করে রেখেছি, রান্না করব এই জন্যই। তো আস্তে আস্তে ইফতারিগুলো বানাতে হবে। তো এদিক দিয়ে আমি আম্মুকে বলছিলাম যে আলু চপগুলো একটু বানিয়ে দেওয়ার জন্য, পরে আমি ভেজে নেব। তো এই যে আম্মু সুন্দর করে দেখেন হাতটা ধুয়ে পরিষ্কার করে কত সুন্দর করে দেখেন গুল গুল করে রেখে দিয়েছে। আমি খালি তেলে ভাজবো, মা থাকলে যত সুবিধা হয়। দেখছেন কত মা আসলে মেয়েদের কষ্ট বুঝে। তো যেহেতু সবাইকে ইফতারি দেব, দেখেন কত আয়োজন করতেছি, এখানে অনেক আলু চপ। তো আম্মু সুন্দর করে আমাকে এগুলো বানিয়ে দিচ্ছিল।
পিঁপড়ে উঠবো বাবা, এরকম করে না। আরিয়ানের জন্য তো আমি ভয়েস দিতেই পারি না। যাই হোক, এদিক দিয়ে বেগুনি ভাজা হয়ে গেছিল, আমি দেখাতে পারিনি। তো আরও কতগুলা ভাজতে হবে, তো আস্তে আস্তে ভেজে নিব। তো আর এদিক দিয়ে আমি ডাউলের যে বড়াটা ওইটাও আমি ভেজে নিচ্ছিলাম, কারণ আম্মুদের চুলাতে আর আমার 2 চুলাতে আমি রান্না বসায় রেখে এসেছি, আর বলতেছিলাম আম্মুকে ভাজার জন্য। তো যাই হোক, এদিক দিয়ে ভাজা পোড়া তো হচ্ছে। তো তেলের মধ্যে দেওয়া হয়েছে ডালের যে বড়াটা। তো এক এক করে আমি এভাবে আম্মুকে বলছি ভেজে দেওয়ার জন্য, আর আমি যতটুকু পারি তো করবো। তো এখন আমি আমাদের ঘরে চলে যাব, যেহেতু 4 চুলায় একসাথে রান্না করা হচ্ছে। যেহেতু ইফতারি দেওয়া হবে, সবাইকে আয়োজন করতেছি। আমাদের বাসায় যত ভাড়াটিয়া ছিল তাদেরকে ইফতারি দেওয়া হবে। ডালের বড়া, তারপর বেগুনি, আলুর চপ, বুট, ছোলা যা আছে। তো আজকে কি রান্না করলাম চলেন দেখাই, কিন্তু মাছটা রান্না করে আমি দেখাতে পারিনি যেহেতু ইফতারি বানাইছি। তো আমাদের বাসার যে ভাড়াটিয়া ভাবিরা ওদেরকে ইফতারি দিব, সেজন্যই। তো এদিক দিয়ে যে বড় তেলাপিয়া মাছ আমি শুধু টমেটো দিয়ে ঝোল করছি, কারণ এমনিতে খেতে পারি না। আর এদিক দিয়ে দেখাই, এই যে সবাইকে দেওয়ার পরে এই যে আমাদের জন্য রেখেছি, কারণ বেশি খেতে পারি না, আলবির আব্বুই খায়। আর এদিক দিয়ে যে সাজনা দিয়ে ডাল রান্না করছিলাম, আম্মু দিচ্ছে। তারপরে দিক দিয়ে কচু শাক রান্না করছিলাম, আম্মু দিছে। তারপরে এটা হয়েছে কালকের ওই যে নোনা ইলিশের ভাজা। আর এই দেখেন কালকের তরকারি এখনও রয়ে গেছে, ঝোল আর ভাত রান্না করছি। তো ইফতারির সময় হয়ে যাচ্ছে। এই তো আমি কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, এখন লেড়ে দিব। তো ওই তো চিংড়ি মাছ রান্না করছিলাম, যে চিংড়ি মাছের শুটকি আলু দিয়ে সিম দিয়ে, ওইটা ফ্রিজে ছিল, তো ওইটাই আজকে বের করেছি, যেহেতু বেশি কিছু তরকারি রান্না করিনি। আর এদিক দিয়ে আজকে বৃহস্পতিবার, হাটের দিন, আজকে 15 রোজা। তো এই তো কাপড় চোপড় লেড়ে দিচ্ছি। আর এই তো আজকে হাটের দিন, মানুষজন যাচ্ছে, যেহেতু ইফতারির সময় হয়ে যাচ্ছে। এই দেখেন সাজনা ধরে যাচ্ছে, আর লোকজন ইফতারির সময় হয়ে যাচ্ছে, যার যার বাসায় চলে যাচ্ছে বাজার থেকে। দেখেন আরিয়ান কোথায় লুকাইছে, আরিয়ানকে দেখি না, জুম করে দেখাচ্ছি। দেখেন একদম ডাইনিং টেবিলের নিচে বসে আছে। হে আরিয়ানকে আমি দেখে ফেলেছি। আসো তো তোমার দেখি, তুমি কি পড়ছো আজকে, আসো তো, আসো আস্তে আস্তে বাড়ি খাবা, আসো তো আমার কাছে। গুড বয়, আমার গুড বয়। হ্যাঁ তুমি সাইকেলটা চালাও তো, চালাও, উঠো তো। আল্লাহ, নানুকে নিয়ে বসে আসো, নানুকে নিয়ে বসবা, নানুকে নিয়ে বসবা। এত দ্রুত চালায়, মানে আমার নিজেরও ভয় লাগে দেখলে। তো যাই হোক, বাচ্চাদের তো কোনো ভয় না, দেখছেন, আমার ভয় লাগে, এত দ্রুত মানে স্পিড দিয়ে চালায় বলার বাহিরে। দেখেন দেখেন কি করে, আরিয়ান কিভাবে শুয়ে খেলা করতেছে ফ্লোরে। বাবা যে ডাকতেছে তোমাকে, বাবা ডাকতেছে, আপুকে ডাকো, বলো বাবা ডাকতেছে, বলো ডাক দাও। উঠো, ঠান্ডা লাগবে। আও বাবু, বাবা ডাকতেছে, যাও আপুকে বলো, আপু বাবা ডাকে যাও। নানু বাসা থেকে দেখে আনো তো। বাবা ওখানে ঘুমিয়ে যাচ্ছে, যাও, বাবা রেস্ট নিচ্ছে একটু। দেখছেন কত সুন্দর করে শুয়ে থাকে। তো এদিক দিয়ে যেহেতু হাটের দিন, এই তো লোকজন চলাফেরা করতেছে এখনো। তো রাত্রে প্রায় 12টা পর্যন্ত, 11টা পর্যন্ত আমাদের এখানে হাট থাকে। তো পুকুর পাড়টা দেখা যাচ্ছে অন্ধকার। আর এদিক দিয়ে তো দোকানপাট এখনো খোলা আছে, যেহেতু রোজা আর সামনে ঈদ, তো দোকানপাট বেশি সময় খোলা থাকবে। আরিয়ান এদিকে পানি আছে, আসো না, ব্যথা পাবা।
আর এ তো এদিক দিয়ে যে সামনের ফ্ল্যাটের লাইট জ্বালানো আছে তো দেখা যাচ্ছে। তো রাতের পরিবেশটা ভালোই লাগে। বাজার বাজার যাবে? তুমি বাজার যাবে? আসো, পরে যাবে, আসো 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 আসো। আরিয়ান এই যে এখানে শাড়ি পরে রিয়া এখানে রেখে গেছে, এগুলো আমার গুছাতে হবে। তো আর কি বলবো, সারাদিন তো এইভাবেই কাটালাম। কাজ রোজার সময় কাজ একটু বেশি থাকে, অনেকে বলে কাজ কম থাকে, কিন্তু ইফতারির যে একটা বাড়তি এটা তো করতেই হবে। অনেকে মুড়ি টুড়ি ইফতারি খেতে চায়, তো ওদের জন্য করতে হয়। আমি তো ভাত খাই, কিন্তু আজকে আমি ইফতারি খাইছি মুড়ি টুড়ি বুট ছোলা যেগুলো বলে, বেগুনি আলুর চপ। তো যাই হোক, দিন তো এইভাবেই যাচ্ছে। এদিক দিয়ে শুয়ে শুয়ে দেখেন আর বসে বসে ওই যে তার প্রিয় এই যে গাড়ি, শুধু গাড়ি দেখবে গাড়ি দেখবে। তার এদিক দিয়ে আমি ভাবতেছি যে মোবাইলের ভিডিও এডিট করে দেই, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে আরিয়ান কীভাবে সময় কাটাচ্ছে। ও গাড়ি অনেক পছন্দ করে, দেখেন ওর গাড়ির অভাব নাই, সারা ঘরে শুধু ওর গাড়ি আর গাড়ি। মানে আমার প্রতিটা রুমের মধ্যে সে গাড়ি এলোমেলো করে রাখে, ওর গাড়ি ছাড়া আর কিছুই পছন্দ করে না। ওই দেখেন গাড়ি দেখতেছে। তো আপনাদের সাথে অনেক রান্না বা ইফতারের আইটেম যখন করছি তাড়াহুড়োতে আমি একাই ভিডিও করি, তো আমার ভিডিও তো কেউ ধরে না, তো আমি আর আপনাদেরকে দিতে পারি নাই সম্পূর্ণ ভিডিওটা। তো আরেকদিন সুন্দর করে আমি কিভাবে বেগুনি চপ, আলুর চপ, তারপর বড়া, কিভাবে ইফতারি আয়োজন করি বা ইফতারি আমরা কিভাবে করি সব কিছুই দেখাবো, সেহরিটাও দেখাবো। তো আরিয়ানের জন্য আমি কিছু করতে পারি না। তো যাই হোক, সময় তো যাবে, কাজ তো করতেই হবে, এটাই মেয়েদের জীবন। জীবন তো জীবনই, আর কিছুই না। আর এদিক দিয়ে তো যে আরিয়ান তো বসে বসে শুয়ে শুয়ে যেভাবে মনে চাই সেভাবেই টিভি দেখতেছে। তো এই ফাঁকে আমি মোবাইলের ভিডিওটা এডিট করে আপনাদের কাছে ছেড়ে দিতে হবে, আপলোড করতে হবে। তো এখানে বসে আছি, তো এই মুহূর্তে আমি ভিডিওটা এডিট করে ছেড়ে দেবো। রোজা রেখে তারপর সব কিছু সংসার টংসার সামলিয়ে আপনাদেরকে আমি ভিডিও দেই, তো আপনারা কোনো লাইক কমেন্ট শেয়ার করেন না, আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, কিছুই তো করার নেই, সেটা আপনাদের ইচ্ছা। তো আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আরিয়ানের জন্য তো আমি কোনো কথা বলতেই পারি না, সে সারাক্ষণই আমি কথা বলতে চাইলে ও ভিডিওর মধ্যে ও কথা বলবে, আমাকে ডিস্টার্ব করবে। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, যেহেতু ছোট বাচ্চা থাকলে এরকমই। তো সব বাচ্চারা তো এক সমান হয় না, তো আমার বাচ্চা একটু দুষ্টামি বেশিই করে। তো জানি না কার বাচ্চা কীরকম, তো মায়েরাই জানে যার যার সন্তান কীরকম। তো যাই হোক, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ, তো সেই জন্য এত প্যারা নিচ্ছি না। তারপরও তো রোজার দিন, কাজ তো করতে হবে। তো আজকে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।